আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাসানটেক এলাকার বস্তিবাসীর পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। এজন্য 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান তিনি। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে নিজ আসন ঢাকা 17 এর ভাসানটেকের বিআরপি মাঠে জনসমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই ভোটারদের সমস্যার কথা শোনেন বিএনপি প্রধান। আমার কাছে কি আশা করেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা বস্তিতে থাকি, আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এলাকার নানা সংকটের কথা জেনে তার সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। এই কার্ডের মাধ্যমে আমরা যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। তাহলে আপনার কি সুবিধাটা হবে? মাসিক একটা টাকা, মাত্র তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক। এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তারেক রহমান আরো বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের স্বৈরাচারের পতনের পর এবার পরিবর্তনের পালা। মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। দেশের ইতিহাসে যা কিছু ভালো তার সবই বিএনপির অর্জন জানিয়ে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। নিজ নির্বাচনী আসনে প্রথমবারের মতো জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তুলে ধরলেন দেশ বিনির্মাণে আগামী দিনের পরিকল্পনার কথা। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। দীর্ঘ 21 বছর পর আগামীকাল চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। দলনেতার আগমনে নগর জুড়ে উৎসবের আমেজ, উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও। রাজনীতির মাঠে এই সফরকে ঘিরে বাড়ছে প্রত্যাশা, উত্তাপ আর প্রস্তুতি। বিএনপি চেয়ারম্যানের এই আগমনে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে। আসন্ন নির্বাচন এবং চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু ধারায় ফেরাতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে মাদক ও সন্ত্রাস নির্মূলের জন্য খেলাধুলার চর্চা বাড়াতে হবে। বিকেলে মতিঝিলের বাফুফে মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় ক্লাবগুলোর আর্থিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারে আসলে খেলাধুলার উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ঢাকা 8 আসনের এই প্রার্থী বলেন, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না। এছাড়াও বিজয়ী হলে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন সাবেক এই সংসদ সদস্য। আমার যে ভাইরা খুব উঁচু গলায় আমার সম্পর্কে বলছেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো, চ্যালেঞ্জ করে আমার কিংবা কোনো আত্মীয়স্বজনের সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, যদি কেউ আমার কাছে কিছু গোপন করেন, আমার কোনো কর্মীরা, তাহলে কিন্তু ভুল করবেন। আমি যদি টের পাই, যদি বুঝতে পারি, তাহলে কিন্তু এটা পরিণতি খুব ভয়াবহ হবে। এবারে নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের চিনিকল মাঠে দিনের প্রথম জনসভায় এই আহ্বান জানান। পরে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে আরও 2টি জনসভায় ভাষণ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীরা ঘরে, রাস্তাঘাটে এবং কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে উত্তরের ৩ জেলার জনসভায় ভাষণ দেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতে পঞ্চগড়ের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিক বলেন, সরকার গঠন করতে পারলে দরিদ্র এবং বেকারত্ব দূর করা হবে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। দখলদারি স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামব না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এরপর দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেন জামায়াতের আমির। এ সময় এবারের নির্বাচনে সন্ত্রাস, জালিয়াতি ও ভোট ইঞ্জিনিয়ারিং রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ। দিনাজপুর থেকে ঠাকুরগাঁয়ে যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জনসভায় বলেন, ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি বিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ এবং রাষ্ট্র সংস্কারের আলোকে দেশ গড়বে জামাত। সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাস করেন। আপনারা গণভোটে হা দেবেন। অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃত উন্নয়ন হয়নি অভিযোগ করে অবহেলিত অঞ্চলটির চিকিৎসা, শিক্ষা, বাণিজ্য সহ নানা খাতে উন্নয়নের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। কোনো একক দলের কোনো শাসন আমরা চাই। আগামীকাল রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করবেন ডক্টর শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী জনসভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন। আব্দুল হামিদ, RTV। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনের প্রচার। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর উত্তরাংশে হয়েছে দ্বিতীয় দিনের প্রচার। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো এলাকা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। উৎসব মুখর প্রচারের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন মার্কায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর উত্তরাংশ। এদিন সকালে মিরপুর 12 নম্বরে প্রচার শুরু করে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। ভোট প্রার্থনা করে নির্বাচিত হতে পারলে শিক্ষা ও বেকারত্ব দূরীকরণে কাজ করার অঙ্গীকার করেন। প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। মিরপুর সেকশন 7 এলাকায় প্রচারে নেমে গণভোটে হ্যাঁ জয় করতে ভোটারদের আহ্বান জানান জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। জামায়াতে ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট যেটা সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। আগারগাঁও এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করে ঢাকা 13 আসনের কিশোর গ্যাং নির্মূল সহ উন্নয়নের প্রতিশ্রুতি দেন ববি হাজ্জাজ। সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, মানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস। তো এই সন্ত্রাস দমন আমাদের বদ্ধপরিকর। আমরা এই সন্ত্রাস দমনে আমাদের প্রথম বড় কাজ হবে এটা। জুমার নামাজ আদায় করে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী পরিবেশ ভালো আছে জানিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান। ইনশাআল্লাহ আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি। মানুষ তার বিশ্বস্ত পরীক্ষিত লোককেই ভোট দেবে, সেই হিসাবে আমি এই এলাকার মানুষের ভোটের প্রত্যাশা করি। এদিকে রাজধানীর ভাটারার বাসতলায় নির্বাচনী প্রচারণার গণমিছিল পূর্ব সমাবেশ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে আসন্ন নির্বাচনে 10 দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে ভোটাররা সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
গত ১.৫ বছরে একটি দল বিগত স্বৈরাচারের ১৭ বছরের পুনরাবৃত্তি করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জামায়াতের ঢাকা ১০ আসন নির্বাচনী কমিটির উদ্যোগে বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অতীতের গুম খুনের রাজনীতি জনগণ আর দেখতে চায় না। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে অভিযোগ করে কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এ সময় জামায়াত মনোনীত ঢাকা ১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে জাতি তা মেনে নেবে না। একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে, তারা সেই ১৭ বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত ১.৫ বছরে করেছে। ১৭ বছরে ঠিক যেই বিষয়গুলো আমরা দেখেছি, যার কারণে একটা গণঅভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছে, তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি। এদিকে জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করবে এনসিপি। আগামী রোববার থেকে ১১ দিন ব্যাপী চলবে এই কার্যক্রম। রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, প্রচারণার শুরু থেকেই তারা আইনের তোয়াক্কা করছে না। এছাড়াও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করে তিনি বলেন, অতীতের মতো আবারও ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পায়তারা চলছে। এ সময় গণভোটে হ্যাঁ ভোট জয়ের পক্ষে প্রচারণার জন্য ২৩৮টি আসনে প্রতিনিধি দেয় দলটি। দিনের আলোর মতো পরিষ্কার যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এটা মিডিয়ায় আসছে। আমরা রাতের বেলাও দেখছি প্রোগ্রাম হতে মাইক বাজাতে, যেটা স্পষ্টভাবে আচরণবিধিতে লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে আমরা ইতিমধ্যে লিখিতভাবে আবেদন দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। যদি তারা ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে এটা তাদের যে ক্রেডিবিলিটি, সেটাকেই আরও বেশি প্রশ্নের মুখে ফেলবে। ঢাকা দক্ষিণে দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সব রাজনৈতিক দলের প্রার্থীরাই বলছেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন তারা। আর ভোটাররা বলছেন, শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে যারা সেটি বাস্তবায়ন করবেন তাদেরকেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুরাইন কমিশনার রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। এ সময় নির্বাচনী এলাকায় জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে প্রত্যেকটি এলাকায় একটি করে পাঠাগার নির্মাণ করব, যেটা সরকারি সহযোগিতা নিয়ে অথবা আমরা নিজের এলাকাবাসী নিয়ে করব। তো আমার একটি বড় ইচ্ছা, এলাকার মানুষের জন্য আমি একটি সরকারি হাসপাতাল এখানে নির্মাণ করব। বাসাবোতে প্রচারণা ও গণসংযোগকালে ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত আরেক প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, এলাকার সন্তান হিসাবে ভোটাররা বেছে নেবেন তাকে। আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকার যারা রয়েছে তাদের ঘরের ছেলে। গত ৩৮ বছর যাবৎ আমার রাজনৈতিক কর্মকাণ্ড এই এলাকাকে ঘিরেই। আমি আশাবাদী যে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে তাদের জবাবদিহিতা এবং তাদের এই দায়িত্ব পালন করার সুযোগ তারা ইনশাল্লাহ আমাকে দিবেন। ঢাকা ৭ নিজ নির্বাচনী আসন কামরাঙ্গীর চরে প্রচারণা চালান জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। মানুষের সেবা করব, মানুষের কল্যাণে কাজ করব, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অবস্থান নিব এবং বিনিময়ে আল্লাহর কাছে চাবো। বংশাল সুরিটোলা স্কুল এলাকায় গণসংযোগকালে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সম্প্রতি জামায়াত নেতার দেয়া বক্তব্যের সমালোচনা করেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এর প্রতিক্রিয়া বলবো, এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও প্রতিশ্রুতিতে ব্যস্ত প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে তাদের বরণ করছেন ভোটাররাও। শুধুমাত্র প্রার্থীরা নয়, নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাদের সমর্থকরাও। শামীম চৌধুরী, RTV, ঢাকা।
আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়িতে উঠান বৈঠকে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে, আর পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় প্রচার চালান তিনি। এনসিপি ও জেলা জামায়াতের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরা গণভোটে হ্যাঁ এর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। রংপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগের ব্যাপারটা সামনে রেখে তাদের সম্মতি দেবেন, হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সারা দেশে গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। এই ভোটে নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন শফিকুল আলম। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। হা না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। নানা আয়োজনে দিনব্যাপী তানিন ফার্নিচার বিজনেস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে। সাভারের হেমায়েতপুরে লাজপল্লী কনভেনশনে কনফারেন্সের উদ্বোধন করেন তানিন গ্রুপের চেয়ারম্যান কোহিনুর বেগম। পরে কোম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি বিগত বছরের সাফল্য ও আগামী বছরের পরিকল্পনা সহ তানিন গ্রুপের ওয়েবসাইটেও উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালেদ আনসারি, গ্রুপের পরিচালক ফাতেমা আনসারি, আমিনা আনসারি ও আসিফ আনসারি এবং তানিন গ্রুপের চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়ার সহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশের বহুল বিক্রিত ব্র্যান্ড মার্লেক্স মোবাইলের রিটেইলার মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। যশোরের জিকরগাছায় এই মিটের আয়োজন করে মার্লেক্স মোবাইলের পরিবেশক হাসান ইলেকট্রনিক্স। অনুষ্ঠানে খুচরা বিক্রেতাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার শাহিনুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্লেক্স মোবাইলের রিজিওনাল সেলস ম্যানেজার নির্ঝর রহমান এবং এরিয়া সেলস ম্যানেজার মেহেদি হাসান পাপ্পু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যুদ্ধ অবসানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অংশগ্রহণে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু এবং সম্ভাব্য শান্তি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরজেরিয়া অঞ্চলে কমিশু ভাকা এলাকায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে অন্তত একজন। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে তারা। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ ও উত্তাপক
ব্যবস্থায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে রাশিয়ার ধারাবাহিক বোমা হামলায় প্রায় 10 লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনে ইমার্জেন্সি জেনারেটর পাঠানো শুরু করেছে ইইউ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।